নমস্কার, ডাব্লিউবি এডুকেয়ারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম এবং তাতে আমরা হিস্ট্রির মোস্ট রিপিটেড 100 কোশ্চেন কভার করছিলাম এই বইটা থেকে। তো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে স্টার্ট করব। তো চলো দেখে নিই। আগের দিন আমরা যেটা লাস্ট কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন কবে পাশ করে, সেটা হচ্ছে 1784 খ্রিস্টাব্দে পাশ করে। তো সেই রিলেটেডই কিছু অ্যাক্ট আছে যেগুলো কত খ্রিস্টাব্দে পাশ করেছিল সেটা আমরা জেনে নেব। চলো, ফার্স্টে হচ্ছে এটা দেওয়া আছে 1773 খ্রিস্টাব্দে কি হয়েছিল, রেগুলেটিং আইন বা রেগুলেটিং অ্যাক্ট। 1784 সালে কি হয়েছিল, এক হচ্ছে পিটের ভারত শাসন আইন আর একটা হচ্ছে চার্টার আইন। নেক্সট হচ্ছে 1784 সালে আরও একটা আছে, সেটা হচ্ছে ভারত শাসন আইন যেটা বললাম। নেক্সট হচ্ছে 1793 সালে একটা চার্টার আইন পাশ হয়েছিল। 1813 সালে আরেকটা চার্টার আইন পাশ হয়। 1829 সালে সতীদাহ নিবারণ আইন পাশ হয়। 1833 সালে একটা চার্টার আইন পাশ হয়। 1853 সালে আরেকটা চার্টার আইন পাশ হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? গদর পার্টির নেতা কে ছিলেন? লালা হরদয়াল। লালা হরদয়াল ছিলেন গদর পার্টির নেতা। কি বলেছে দেখো, গদর পার্টির অন্যতম নেতা ছিলেন লালা হরদয়াল। আমেরিকা এবং কানাডায় বসবাসকারী বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষদের নিয়ে গদর পার্টি গড়ে উঠেছিল। ভারতের স্বাধীনতা লাভই ছিল এই পার্টির মুখ্য উদ্দেশ্য। গদর পার্টির অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কর্তার সিং সারাভা, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহল সিং, রাসবিহারী বসু, আব্দুল হাফিজ প্রভৃতি। নেক্সট তারপর এটা কি বলেছে, 1919 সালের 23 নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল? 1919 সালে। কে হয়েছিলেন এই সভাপতি? মহাত্মা গান্ধী। 1919 সালের 23 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন গান্ধীজি। এই সম্মেলনে স্থির হয়েছিল ব্রিটিশ সরকার যতদিন না পর্যন্ত সমস্ত দাবি দাওয়া মেনে নিচ্ছে ততদিন সরকারের সঙ্গে কোনো রূপ সাহায্য করা হবে না। অসহযোগ আন্দোলনকালে খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল। নেক্সট তারপর এটা কি বলেছে, প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। কে ছিলেন? মিহির ভোজ। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার আমলে প্রতিহার বংশ উত্তর পশ্চিমে শতদ্রু নদী থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে, মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন? কে করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। 1927 সালে 2রা এপ্রিল মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত পত্রিকাটি সূচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সবিস্তারে আলোচিত হতো। এছাড়াও গুরুত্ব দেওয়া হতো অস্পৃশ্যতা এবং দলিতদের উত্থানের বিষয়ে। নেক্সট তারপরটা কি বলেছে, কোন মোগল সম্রাট সাম্রাজ্যে নৃত্য এবং সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? কে করেছিলেন নৃত্য এবং সঙ্গীত নিষিদ্ধ? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব নৃত্য এবং সঙ্গীত পছন্দ করতেন না, এই জন্য 1668 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যে নৃত্য এবং সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন। ঔরঙ্গজেব খুবই সরল সাদাসিধে জীবনযাপন পছন্দ করতেন। নৃত্য এবং সঙ্গীতকে সাধারণ জীবনযাপনের অন্তরায় ভেবে তিনি তার সাম্রাজ্যে এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং এর জন্য যারা কর্মচ্যুত হয়েছিল তিনি তাদের বিশেষ ভাতার ব্যবস্থা করেছিলেন। নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? এখানে আমাদের অপশনগুলো দেখতে হবে, রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে, নানা সাহেব, টিপু সুলতান। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি কে? কি হবে এদের মধ্যে? টিপু সুলতান করেননি। কারা কারা করেছিলেন? রানী লক্ষ্মীবাই ছিলেন, তাতিয়া টোপে ছিলেন, নানা সাহেবও ছিলেন। ছিলেন না হলো টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন মহীশূরের রাজ্যের শাসক। 1782 সালের
29শে ডিসেম্বর থেকে 1799 সালের 4 মে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি 1799 সালের 4 মে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে ব্রিটিশদের হাতে পরাজিত এবং নিহত হন। নেক্সট, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয়েছিল? লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয়েছিল। আজকে তাহলে এই কোশ্চেনগুলোই থাক। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে। আর যদি এই কোশ্চেনগুলো থেকে এবং এই সেশনটা থেকে তোমরা কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যে কোনো ইনকোয়ারির ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্সের সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রস্তুতি খুব ভালোভাবে চালিয়ে যাও এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ।